নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে। 2025 সালের প্রথম অধ্যায়, প্রথম ফেজ সেটা কিন্তু চলে গেছে। দ্বিতীয় ফেজ অর্থাৎ সেকেন্ড ইনিংস কিন্তু শুরু হয়েছে। এরই মধ্যে আমরা দেখেছি রাহু এবং কেতুর মধ্যে পট পরিবর্তন হয়েছে, তাদের ঘরের পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এর ফলে কি হয়ে গেছে, গোচরগত ট্রানজিটগত হয়েছে। এর ফলে কি হয়েছে, রাহু এবং কেতুর অবস্থান পরিবর্তন ঘটার জন্য আমাদের অন্যান্য গ্রহের যে একত্রীকরণ ইনফ্লুয়েন্স তারও কিন্তু পরিবর্তন ঘটেছে। এখন যেহেতু এই যে অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট কখনো আকাশে বিচরণ করে না, রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, সুতরাং রাহু এবং কেতুর পরিবর্তনের ফলে যে পরিবর্তনটা সৃষ্টি হয়েছে, পরিবর্তনটা হচ্ছে সেটা আমাদের ইন্টারনাল পরিবর্তন। তার ফলে এই যে সেকেন্ড ফেজ জুন থেকে 31 ডিসেম্বর 2025 এই সময়টাই কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের অনেক পরিবর্তন লক্ষ্য করা যাবে। সেটা পজিটিভ নেগেটিভ দুই হতে পারে। এখন যেহেতু আমি একটা ওভারঅল এখন প্রেডিকশন করব, পশ্চিম বাংলায় কয়েক লক্ষ মিথুন রাশির জাতক জাতিকা রয়েছে, তাই জন্য যদি আপনারা মনে করেন আপনারা মিথুন রাশির জাতক জাতিকা এবং আপনারা মনে করেন স্পেসিফিক ভাবে আমার কতটুকু পজিটিভ কতটুকু নেগেটিভ আমি জানতে চাই, বা আমি আমার সারা জীবনের প্রেডিকশনটা করতে চাই, তাহলে অবশ্যই কিন্তু কোনো পিওর সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, প্রেডিকশন করাবেন এবং নেগেটিভিটিকে ফাইন্ড আউট করবেন। কারণ নেগেটিভিটিকে কিন্তু শর্ট আউট করতে হয়, পজিটিভটাকে কিন্তু কখনো পরিবর্তন করার প্রয়োজন হয় না, পজিটিভটাকে রেকটিফাই করার প্রয়োজন হয় না। তাই নেগেটিভিটিটাকে ফাইন্ড আউট করবেন এবং সেটাকে শর্ট আউট করবেন। আজকের আলোচনাটা একটা ওভারঅল আলোচনা। এখন সবচেয়ে বড় মিস্টেকটা আমরা এখানেই করে ফেলছি যে রাহু এবং কেতুর পরিবর্তনের ফলে তাদের যে পাওয়ার, সেই পাওয়ারের দ্বারা আমাদের অন্যান্য যে গ্রহের অবস্থান তাদের কার্যকারিতা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। আসলে কিন্তু তা নয়। তার কারণ রাহু, বিশেষ করে রাহুর পরিবর্তন যখন ঘটছে তার সাথে সাথে কেতুরও পরিবর্তন ঘটবে, এটাই তো সাধারণ। তার ফলে কিন্তু দুটো প্ল্যানেটের কার্যকারী ক্ষমতা অত্যন্ত কি বলবো ইনক্রিজ করছে, পাওয়ারফুল হয়ে যাচ্ছে। ফার্স্ট হচ্ছে শনি, দ্বিতীয়টা হচ্ছে বৃহস্পতি। যখনই শনির পাওয়ার বৃদ্ধি হচ্ছে, শনি পাওয়ারফুল হয়ে যাচ্ছে, বৃহস্পতি পাওয়ারফুল হয়ে যাচ্ছে, যখনই এরা পাওয়ারফুল হয়ে যাচ্ছে, এদের কার্যকারিতা বৃদ্ধি পাচ্ছে, তখন কিন্তু রাহু বলহীন হয়ে যাচ্ছে, পাওয়ারলেস হয়ে যাচ্ছে। সুতরাং তখন কিন্তু রাহুর দ্বারা কোনো কিছুই ঘটছে না, তখন কিন্তু পুরোটাই ঘটছে এই শনি এবং বৃহস্পতির দ্বারা। আশা করি আমি বোঝাতে পারলাম। যেই বোঝানোটা কেউ বোঝাচ্ছে না, এবং রাহুর দ্বারা কোনো কিছু পরিবর্তন কিন্তু ঘটছে না। রাহু ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে, রাহু পাওয়ারফুল হয়ে যাচ্ছে এবং তার ফলে কিন্তু দুটো প্ল্যানেটকে সে প্রাণ প্রতিষ্ঠা করছে। এক হচ্ছে শনি এবং দ্বিতীয়টা হচ্ছে বৃহস্পতি। যখনই তারা পাওয়ারফুল হয়ে যাচ্ছে, কার্যকারিতা বৃদ্ধি হচ্ছে, তখন রাহু নিজে কিন্তু বলহীন হয়ে যাচ্ছে। আমি মিথুন রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি, সবচেয়ে বড় কথা যেটা, যে সূর্য অত্যন্ত উচ্চস্থ পর্যায়ে চলে যাচ্ছে, সেখানে কিন্তু আবার রাহুও বসে রয়েছে, সেখানে কিন্তু আবার বুধও বসে রয়েছে। এখন সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে যে আমি যদি নিজেকে রাজা মনে করি, তাহলে আমার ঔদ্ধত্য বৃদ্ধি পেয়ে যাচ্ছে। যখন রবির প্রাধান্য বৃদ্ধি পায়, তখন আমার মধ্যে কিন্তু যে মেরুদণ্ড, আত্মসম্মান বোধ,
এবং আমি কিন্তু ডোমিনেট করতে শুরু করি সবাইকে, তখন কি হয়ে যায়, আমার ঔদ্ধত্যটা বেড়ে যায়, ওভার কনফিডেন্ট হয়ে যায়, বা দেখা যায় অনেক সময় কিন্তু আমার ঔদ্ধত্যটা এত বেড়ে যাচ্ছে আমি লুজ টক করতে শুরু করছি বা ইগনোর করতে শুরু করছি, বা দেখা যাচ্ছে আমি আমার স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য যাবজ্জীবিত সুখং জীবিত ঋণং কৃত্যা ঘৃণং প্রভেদ করতে শুরু করছি, ঋণ করে হলেও সুখ ভোগ করছি। এই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায়। এখন ব্যাপার যেটা হচ্ছে, এই যে রবির মানসিকতা, যে আমার আত্মসম্মানবোধ বা আমার যে ব্যক্তিত্ব বা আমি একটা পর্যায় বিলং করি, সে আমি ধার করে ঘি খেলেও যখনই তার সাথে রাহু কানেকশন ক্রিয়েট করে, রাহু কি হয়, রাহু কিন্তু ইলিউশন, আবেগ। আমি কিন্তু যে রাহু বলহীন হয়ে যাচ্ছে তার কথা বলছি না। মিথুন রাশির গ্রহের মধ্যে রবি এবং রাহুর যে অবস্থান, রবি উচ্চস্থ পর্যায়ে আছে বৃহস্পতির ঘরে, সেখানে রাহুর অবস্থান কি করে, আমি এই জুন মাস থেকে 31 ডিসেম্বর পর্যন্ত যে কাজ করব, এবং ওই যে বললাম যে দেখা যাচ্ছে আমার ঘরে খাবার নেই কিন্তু আমি একদম ইস্ত্রি করা ধুতি পাঞ্জাবি পরছি বা পায়জামা পাঞ্জাবি পরছি, দেখা যাচ্ছে আমার কাছে কোনো পয়সা করি নেই কিন্তু তবুও দেখা যাচ্ছে ঋণ করে হলেও আমি আমার লাইফস্টাইলটাকে মেনটেন করছি, সেই ক্ষেত্রে ইলিউশনে আক্রান্ত হয়ে যাবার জায়গা। একটা মানুষের যে আয় তা বুঝে ব্যয় করা উচিত, এটা অঙ্ক বলছে। আর যখন আমার আয় এইটুকু কিন্তু আমি ইলিউশনে আক্রান্ত হয়, ধর কতদিনের জীবন, 3 দিনের জীবন ফুর্তি করে ধার করি, ও যিনি মেটাবার তিনি মেটাবেন, ঈশ্বরেরকে এবার ব্লেম দিতে শুরু করলাম, এবার দেখা গেল যে আমার চাহিদাটা এতটা হয়ে গেল, রাহু কি ইলিউশনে আক্রান্ত হয়ে যাচ্ছি আবেগ দ্বারা। হ্যাঁ, আমি কিন্তু তখন বাস্তববাদী মনটা আমার থাকছে না, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার বুধের কানেকশনটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমার যে উপস্থিত বুদ্ধিটাকেও কিন্তু আমি এই ইলিউশনে আক্রান্ত হয়ে ইমপ্লিমেন্ট করব, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা তোমরা বিজনেসম্যান, মিথুন রাশির জাতক জাতিকা, কখনো জুন মাস থেকে 31 ডিসেম্বর 2025 তোমার যে বিজনেস সেটাকে এক্সটেন্ড করো না। যদিও আমি সার্বিক আলোচনা করছি, সার্বিক মতে যেটা লক্ষ্য করা যাচ্ছে, কখনো এক্সটেন্ড করবে না, নতুন প্রোডাক্ট লঞ্চ করো না, বা তোমার যে বিজনেস সেই বিজনেসে কখনোই কিন্তু তুমি ক্যাপিটাল ইনভেস্ট করো না, অর্থ ইনভেস্ট করো না, বা আমি একটা নতুন বিজনেস করছি সেখানে ইনভেস্ট করলাম, কখনো নয়। কেমন, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। এছাড়াও আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই যে রবি উচ্চস্থ হয়ে যাচ্ছে, রাহু কানেকশন ক্রিয়েট হচ্ছে, রাহু কিন্তু বৃদ্ধি করে, বারবার ধরে বলেছি ইনক্রিজ করে। এবার রবি মানে কি, কয়েক লক্ষবার বলা হয়ে গেছে, রবি কিন্তু ফ্লাকচুয়েশনের কারকতা। তাহলে আমার জীবনের মধ্যে স্টেবিলিটি কিন্তু আনতে দেবে না রবি, এবং সেই স্টেবিলিটিটা আনতে না দিয়ে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করাটা অত্যাধিক পরিমাণে হতে শুরু করবে, প্লাস রাহু হয়ে যাবার জন্য। দেখা যাচ্ছে খুব ভালো সময় বা খুব ভালো একটা পজিশনে রয়েছি বা খুব ভালো কয়েকটা দিন কাটাচ্ছি, কিন্তু আমি যে ঋণ করে দিন কাটাচ্ছি সেটা মনে রাখতে পারছি না, অকস্মাৎ আবার দেখা যাচ্ছে ডিটোরিয়েট, যারা টাকা পায় তারা এসে দরজায় নক করছে, টাকা দে নয়তো কলার ধরে মারবো, তখন আবার হীনমন্যতায় ভুগছি। আমি এক্সাম্পল স্বরূপ বলছি, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে। সবচেয়ে বড় কথা, বৃহস্পতির ঘরে কিন্তু শনি বসে রয়েছে, এবং সেই শনি কিন্তু মঙ্গলকে কানেক্ট করছে, সেই মঙ্গল কিন্তু চন্দ্রের ঘরে বসে রয়েছে, সেই চন্দ্র কিন্তু আবার কেতু কানেকশন ক্রিয়েট করছে। আর সেই কেতু কানেকশন ক্রিয়েট হচ্ছে যেই ঘরে, সেই ঘরটা কিন্তু বুধের ঘর। আমি এতক্ষণ বললাম যে বুধ কিন্তু আলটিমেট বৃহস্পতির ঘরে বসে থাকার জন্য, তাহলে বুধ নেগেটিভ হয়ে যাচ্ছে, তাই কেতুও তাহলে নেগেটিভ হয়ে যাচ্ছে। তার কারণ কেতুকে ছায়া প্ল্যানেট বলা হয়, ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়। কেতু যেই ঘরে বসে থাকে সেই ঘরের অধিপতি গ্রহ যদি পাওয়ারফুল হয়ে যায় তাহলে কেতুও পাওয়ারফুল, আর যদি নেগেটিভ হয়ে যায় বা দুর্বল হয়ে যায় তাহলে কেতুও দুর্বল। তাহলে বুধ তো নেগেটিভ হয়ে যাচ্ছে বৃহস্পতির ঘরে, তাহলে সেক্ষেত্রে, এবং সবচেয়ে বড় কথা মিনের ঘরে সবসময় বুধকে দুর্বল মানা হয়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু কেতু নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে চন্দ্র এবং কেতুর ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট হচ্ছে।
চন্দ্র এবং কেতুর মধ্যে ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট হলে কি হয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মারাত্মক গলত হয়ে যাবার জায়গা। আমি নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারি না, হ্যাপাজার্ডলি আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করলাম, বা অন্যের দ্বারা ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেল, অন্য কারোর দ্বারা প্রভাবিত হয়ে আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করলাম, এবং সবচেয়ে বড় কথা আমার যে টার্গেটটা রয়েছে সেই টার্গেটটা নড়ে যাবে। আজকে মনে হবে না আমি এই বিজনেসটা করবো, এইটা ভাবে এইরকম ভাবে চলবো, কালকেই মনে হবে না এইরকম ভাবে না এরকম ভাবে চলি, এইটাকে একটু এরকম করি, না না এইটা ঠিক নয়, আমি মনে হচ্ছে ওইটা ঠিক করি। আলটিমেট দেখা যাবে তারপর কি করবো বুঝে উঠতে পারছি না, বাস ঘর অন্ধকার করে কিছুক্ষণ শুয়ে রইলাম, ওর ভাগ্যে যা আছে কোনো কিছুই করব না। এই টেন্ডেন্সিটা চলে আসতে পারে। চন্দ্র এবং কেতুর অবস্থান কিন্তু কি করে, দেখা গেল আমি এমন ব্যবহার করছি, প্রথমেই যেটা বললাম, অহেতুক শত্রু তৈরি করে, শত্রুতার জায়গা লক্ষ্য করে। চন্দ্র এবং কেতুর অবস্থান কি করে, আমি এই ভালো এই খারাপ, পাহাড়ের আবহাওয়ার মতন, এই সূর্য উঠছে, এই মেঘলা, এই বৃষ্টি পড়ছে, আবার সূর্য উঠছে, হ্যাঁ, আমার মনকে কখনো কিন্তু স্টেবল হতে দেয় না, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এইবার শনির অবস্থান আমি আগেই যেটা বললাম, সবচেয়ে বড় কথা এই যে শনির অবস্থান, এবং শনি কিন্তু মঙ্গলের ক্ষেত্রকে এবং বৃহস্পতির ক্ষেত্রকেও যেহেতু হিট করছে, তাই জন্য আমি যেটা চাইছি তার উপযুক্ত হওয়ার আমি চেষ্টা করব না, এক্সট্রিমলি সরি টু সে। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে শনি, বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান মানসিক ভাবে আমাকে চরিত্রহীন করে দেয়। চরিত্রহীন মানেই কেবলমাত্র যে আমি কারোর সাথে কোনো রকমের অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছি তা নয়, মানসিক চাহিদার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার এমন কোন চাহিদা আমার মনের মধ্যে জায়গা পাচ্ছে যেইগুলো আমার এই সময় জায়গা পাওয়া উচিত নয়, এটাও হতে পারে। দেখা গেল আমার সন্তানদের প্রতি যা দায় দায়িত্ব, সেই দায় দায়িত্ব আমি পালন করছি না, তাদের একটা বই কেনার প্রয়োজন, তাদের একটা মাস্টার দেওয়ার প্রয়োজন, এক্সাম্পল স্বরূপ বলছি, কিন্তু আমি সেইটা করছি না, অথচ সেই অর্থটা খরচ করে আমি প্রতিদিন রাত্রিবেলায় সারাদিন খুব পরিশ্রম কাজে ভাই একটু ঢুকঢুকু করি, এটাকেও কিন্তু চরিত্রহীন বলে। বউকে চাকরানি করে রেখে দিয়েছি, কেবল যখন আমার প্রেম পাচ্ছে সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশনের জন্য, তখন তাকে কিন্তু আমি সো কল্ড ধর্ষণ করছি। বা দেখা যাচ্ছে আমি তার সাথে যখন বাদবাকি কোনো দায় দায়িত্ব কিন্তু আমি পালন করছি না, এটাকেও চরিত্রহীন বলে। আমি দেখা ঘরের মধ্যে শুয়ে শুয়ে পাশের বাড়ির বৌদির কথা চিন্তা করছি, সেটাকেও চরিত্রহীন বলে। কেবলমাত্র কার্যকলাপের মধ্যে চরিত্রহীনতা তা নয়, আমাদের যে চরিত্র, সেই চারিত্রিক যে দৃঢ়তা যেখানে স্খলিত হয়, যা কিছু করার মধ্যে দিয়ে, যা কিছু চিন্তা করার মধ্যে দিয়ে, তাকেও কিন্তু চরিত্রহীনতা বা চরিত্রহীন প্রবণতা অবশ্যই কিন্তু বলা যায়। সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবার বৃহস্পতি এবং মঙ্গল কিন্তু 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 639 কানেকশনের মধ্যে 5 নাম্বার এবং 11 নাম্বার ঘরকে হিট করছে। আমি যেটা লক্ষ্য করতে পারছি, আত্মীয় স্বজনের জায়গাটা খুব একটা পজিটিভ নয়, বা আমার পাড়া পড়শিতে অনেকে খারাপ, কিন্তু কিছু মানুষ এমন থাকবে যারা তোমার ভালো খারাপ যে কোনো সময় পাশে এসে দাঁড়াবে, এবং বন্ধুত্বের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। এবং তোমার যিনি লাইফ পার্টনার, ছেলে হলে স্বামী, হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। তুমি এমন অনেক ভুল করলে, তুমি হয়তো হাজবেন্ড, কিন্তু তোমার বিপদের দিনে তোমার স্ত্রী দেখা গেল হাতের চুড়িটা খুলে দিল, সোনার চুড়ি, যাও এটা বিক্রি করে তুমি তোমার ধার মেটাও। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। যেমন বন্ধুত্বের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু 639 কানেকশন, সুতরাং দেখা যাচ্ছে কারোর সাথে আমার এমনি জাস্ট পরিচয় হয়েছে, বন্ধুত্ব নয়, কিন্তু আমার প্রবলেমে সেই পাশে এসে দাঁড়ালো, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শ্বশুর বাড়ির সাপোর্টের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কেমন এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সব শ্বশুর বাড়ির জায়গায় একটা প্রবলেম যেটা লক্ষ্য করা যাচ্ছে, তুমি যদি পুরুষ হও তোমার শ্বশুর বাড়ি, তুমি যদি মহিলা হও তাহলে তো ওই বাড়িতেই হয়তো সকলের সাথে রয়েছো, অ্যাডজাস্ট করতে পারবে না, কিন্তু কেউ তোমার ক্ষতি চায় না,
কিন্তু তুমি অ্যাডজাস্ট করতে পারবে না। কেননা যখনই কিন্তু এই যে চন্দ্র এবং মঙ্গল সমসপ্তমে শনিকে হিট করছে, বৃহস্পতি সে কিন্তু শুক্রের ঘরে 9-6 চন্দ্রকে পজিটিভ ভাবে হিট করছে, তখন কিন্তু এই যে কেন্দ্রিকতা, নিউক্লিয়ার হয়ে যাওয়ার একটা প্রবণতা তখন কিন্তু লক্ষ্য করা যায়। এই নিউক্লিয়ার হওয়ার প্রবণতা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, এবং মঙ্গল এবং চন্দ্রের অবস্থান সেখানে কেতু থাকার জন্য ক্রোধকে সম্বরণ করা অবশ্যই প্রয়োজন ফার্স্ট। দ্বিতীয়ত রক্ত রিলেটেড কোনো প্রবলেম থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। মেয়েদের ক্ষেত্রে কিন্তু ঋতুস্রাব জনিত প্রবলেম বা সাদাস্রাব জনিত প্রবলেম থেকে বা ইন্ট্রাস জাতীয় প্রবলেম থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। এবং যদি খুব ভালো মতন রাহুকে লক্ষ্য করা যায় এবং কেতুর অবস্থান দ্বারাও কিন্তু মঙ্গল এবং শুক্র নেগেটিভ হয়ে যাচ্ছে, সুতরাং অপারেশনের জায়গায় খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এই সময় মিথুন রাশির জাতক জাতিকা যাদের সিজার হবে, সিজেরিয়ান বেবি, খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এবং ভুল চিকিৎসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ভুল মেডিসিন নেওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ কিন্তু 9-6-3-5 কানেকশনের মধ্যে দিয়ে মঙ্গল এবং শনির অবস্থানে রয়েছে। তাহলে এই ক্ষেত্রেও যেটা লক্ষ্য করা যাচ্ছে, টাকা তো ইনকাম করছি, সেটাকে ধরে রাখতে পারবো না, এই জায়গাটা কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। সেটাকে বিন্দুমাত্র ধরে রাখতে পারবো না, আর আমার মধ্যে কিন্তু স্বেচ্ছাচারিতার প্রবণতা সৃষ্টি হতে পারে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস। কারোর কাছ থেকে যদি আমি ধার নিই তাহলে সেই ধারটা কিন্তু ইনক্রিজ হতে শুরু করবে। কেউ যদি আমার কাছ থেকে ধার নেয় পরিশোধ করতে চাইবে না, বিশেষ করে বিজনেস ক্ষেত্রে ভেরি ভেরি কসাস এবং কনসাস। আমি এমন একটা বিজনেস করছি, কেউ ধার নিয়েই গেল, এবার সেই ধার আর সে পরিশোধ করছে না। আবার যদি জুন মাস থেকে মিথুন রাশির জাতক জাতিকারা জুন মাস থেকে 31 ডিসেম্বর পর্যন্ত লক্ষ্য করা যায়, তাহলে ব্যাংক লোন নিয়ে কখনো আমি কোনো বিজনেস করব না। এখান থেকে খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তবে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এমন একটা সম্পর্ক, সেই সম্পর্কটা প্রায় বিচ্ছেদের জায়গায় চলে যাচ্ছে। হ্যাঁ, স্ত্রী দেখা যাচ্ছে বাপের বাড়ি গিয়ে বসে রয়েছে, এরকম যদি কখনো সিচুয়েশন হয়, কোনো ভাঙা সম্পর্ক, ভেঙে যাচ্ছে এরকম সম্পর্ক, সেটা কিন্তু আবার তারা কাছে আসবে, আবার কিন্তু বিশ্বাসের জায়গাটা পরিপুষ্ট হবে, এটা কিন্তু ডেফিনেটলি ভাবে বলা যায়। স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, যেটা খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এটা আমি বারবার ধরে ক্যালকুলেশনটা বুঝিয়েছি। শুক্র এবং মঙ্গল বা শনি এবং মঙ্গল এবং চন্দ্র কেতুর অবস্থান কি হয়, অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি আমি সোশ্যাল মিডিয়া দ্বারা, মোবাইল দ্বারা। সেটা আমি কোনো কারোর বন্ধুত্বও হতে পারে, কোনো নগ্ন নৃত্যও হতে পারে, বা দেখা যাচ্ছে আমরা যে ভিডিও গেম খেলি তাও হতে পারে। এর ফলে কি হয়ে যাবে, কনসেন্ট্রেশনের জায়গাটা ব্রেক হয়ে যাবার জায়গা, এবং আমার যে একটা লক্ষ্য, সেই লক্ষ্যচ্যুতির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তেমন স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, বন্ধুর জায়গা নেগেটিভ নয়, কিন্তু আমার যারা ভালো বন্ধু, যারা আমার ভালো চাই, যারা পড়াশোনাতে আমাকে হেল্প করছে, তাদের চাইতে একজন বন্ধু দেখা গেল লুকিয়ে লুকিয়ে বিড়ি খায়, বা দেখা যাচ্ছে উল্টো পাল্টা জিনিস দেখে, তার প্রতি আমি ইন্টারেস্ট বেশি হবে এবং তার প্রতি আমি ইনফ্লুয়েন্সটা বেশি হবে, তার প্রতি আগ্রহটা আমার বেশি থাকবে। আমার নেগেটিভ অ্যাপ্রোচের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সবাই কিন্তু খারাপ নয়। আর আরেকটা জিনিস, সন্তানের সাথে পিতামাতার আর্গুমেন্টের জায়গা, লুস্টক করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এটা এমন নয় 40 বছরের সন্তান আর মা তার সাথে ঝগড়া করছে, তা নয়। আমি দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে একটা 15 বছরের ছেলে বা মেয়ে, একটা 13 বছর, একটা 17 বছর, একটা 18 বছর, তার মা যখন তাকে বলছে তুই এটা ভুল করছিস, বা বাবা যখন বলছে, বা গুরুজনেরা যখন বলছে, সে কিন্তু ভাববে আমার শত্রু, আমার খারাপ চায়। হ্যাঁ, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর কম বয়সী মিথুন রাশির জাতক জাতিকা যারা তোমরা কিশোর, যুবা যুবতী, তরুণ তরুণী, ওয়েস্ট অফ মানির জায়গাটা, ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটা, ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটাও কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস।